আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মলা মাছের দো পেঁয়াজির রেসিপি। এজন্য আমি 350 গ্রামের মতো মলা মাছ নিয়েছি। বগুড়ার আঞ্চলিক ভাষায় এটাকে মোয়া মাছ বলে। এই মোয়া মাছগুলো আমি ছোট ছোট হওয়ায় আজ আমি এটার দো পেঁয়াজি রান্না করব। এজন্য আমি নিয়েছি কাঁচামরিচ, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি করে নিয়েছি জিরা গুঁড়া, হলুদ এবং লবণ, আর নিয়েছি সরিষার তেল। পুকুর সেচ করে পাওয়া এই টাটকা মোয়া মাছগুলো আমি দো পেঁয়াজি করে খেতেই পছন্দ করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এজন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কোথাও টানবেন না। 8টি পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। 12টি কাঁচামরিচ নিয়েছি, বেশি লম্বা হয় এটা মাছ বরাবর আবার একটু কেটে নিয়েছি। আমি নিয়ে নিব এখন 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচের একটু কম হলুদ। হাফ টেবিল চামচের একটু বেশি নিব আমি জিরা গুঁড়া। 2 টেবিল চামচ আদা রসুন বাটা, এগুলো এখন খুব ভালোভাবে আমি মেখে নিব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো নরম না হয়ে এসেছে ততক্ষণ পর্যন্ত আমি এটা মাখবো। পেঁয়াজ মেখে মেখে একটু যখন রসটা বের হতে লাগবে পেঁয়াজের, তখন আমি বুঝবো আমার মাখা হয়ে গিয়েছে। আমি এখন কোনো তেল নিব না, তেল ছাড়াই আমি শুধু এই হলুদ, জিরা, রসুন, আদা বাটা দিয়েই আমি মেখে নেব। এরপরে আমি এভাবে 2 বার তেল নিয়ে নেব। এটা আমি দেখেছি আমার হাফ কাপ পরিমাণ তেল হয় এতে, আমি পরিমাপ করে দেখেছি। আমি আর কিছুক্ষণ এটা মেখে নেব। পেঁয়াজগুলো আমি এই জন্য ভালোভাবে মাখছি যে পেঁয়াজ যদি আমি না মেখে হালকা করে মেখে এটা রান্না করি তাহলে দেখা যাবে পেঁয়াজগুলো কেমন যেন হয়ে আছে, শক্ত শক্ত দেখা যাবে। যদিও সিদ্ধ হবে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। আর এভাবে যদি আমি মেখে নেই তাহলে দেখা যাবে এটা মাছের সঙ্গে লেগে লেগে যাবে এবং খুব নরম হয়ে থাকবে। সেদ্ধ হলেও খারাপ লাগে এবং ভালো লাগা, মজা লাগার একটা ব্যাপার আছে। যাই হোক, মাছগুলো দিয়ে আমি আলতো করে নেড়ে নিলাম। এখন 1 কাপ পরিমাণ আমি পানি দিব। আমি বেশি পানি দিব না, শুধু পেঁয়াজটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকুই। বেশি পানি দিলে কিন্তু পেঁয়াজগুলো বেশি একেবারে গলে যাবে, তখন এটা দো পেঁয়াজি হবে না। চুলায় আমি কড়াই উঠিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি লো হিটের চেয়ে একটু বেশি তাপে জালটা দিব। মিডিয়াম হিটের চেয়ে একটু কম, কিন্তু লো হিটের চেয়ে বেশি। এভাবে আমি 15 মিনিটের মতো রান্না করে নিব। মাঝে মাঝে আমি ঢাকনা তুলে দেখব যেন নিচে না লেগে যায়। এজন্য আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দিব, নিচে হালকা করে নাড়ব যেন একেবারে ঘেটে না যায়। বারবার আমি ঢেকে দিচ্ছি এই কারণে যে এটা অল্প আঁচে রান্না করা এবং পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, নরম হবে। আমার রান্না হয়ে এসেছে। আমি মাঝে মাঝেই এটা উঠিয়ে এভাবে দেখেছি যে লেগে গেছে কিনা। লেগে গেলে একটা পোড়া পোড়া গন্ধ হবে, তখন এটা আর দো পেঁয়াজির মতো মজা লাগবে না। 2 পাশে তেল উঠে আসছে, কিন্তু আমার এটা এখনো হয়নি। তখনই এটা বুঝবো যখন এই তেলের মাঝে একটু বাবলের মতো তৈরি হবে। দেখুন আস্তে আস্তে আমার তেলের মাঝে এরকম বাবল ক্রিয়েট করছে। এতে আমি বুঝে নেব যে আমার রান্না হয়ে এসেছে।
যারা একটু রস রস রাখতে চান তারা আর একটু আগেই নামিয়ে নেবেন। তো দু পেঁয়াজিটা এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় বেশি মজা লাগে, আর এটা পুষ্টিগুণ অটুট রেখে খুব মজাদার একটা খাবার হয়। যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। পরিবেশনের জন্য আমি সবগুলো উঠিয়ে নিলাম। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। যদিও ক্যামেরার জন্য মাঝে মাঝে একটু লালচে কালার চলে আসে, কিন্তু আসলেই এই কালারটাই তরকারির হয়। বাসায় একবার আপনারা এটা ট্রাই করে দেখবেন, অনেক মজার একটা সুস্বাদু খাবার। অতি অল্প সময়ে এরকম পুষ্টিগুণ সম্পন্ন এবং মজাদার একটা রেসিপি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আল্লাহ হাফেজ।